रुपया को तारिए देवें ना बाबू, আমাকে তাড়িয়ে দেবেন না। खाने को लाइन लगाता है। আমাকে দুটো খেতে দাও বাবু, আমাকে দুটো খেতে দাও। কাল থেকে ঠাকুর আমাকে কিচ্ছু খেতে দেয়নি। साला रुपया को पता नहीं। না না वो लगाता है। हाँ? না না, আমাকে রাস্তায় বের করে দেবেন না বাবু। আজ দুটো খেতে দাও, আজ দুটো খেতে দাও। আমার যে বড্ড খিদে পেয়েছে। मालिक का हुक्म नहीं मिलेगा तो মালিক मार के भगा दूंगा। মালিক নিষেধ করেছে। না না, আমি মালিকের পায়ে ধরে অনুরোধ করব, দয়া করে তুমি দেখে নিও। এই সপ্তাহে আমার বড় খোকা ঠিক আসবে, এসে তোমাদের পাওনা করায় গুন্ডা সব মিটিয়ে দেবে। अरे छोड़ बहाना। आज इसी वक्त से तुम्हारा खाना बंद चले। মালিক নিষেধ করেছে। না না, আমি মালিকের পায়ে ধরে অনুরোধ মিনতি করব, তাড়িয়ে দেবেন না বাবু, আমি তাড়িয়ে দেবেন না। সত্য বাবু, আমি খানা বানা করেছি, आश्रम से निकाल देना तो ऑर्डर भी दिया बाबू। अरे कम से कम रुपया तो देना पड़ेगा, नहीं तो कैसे चलेगा विकास। अभी तो 2 रुपया इन्वेस्ट किया पूरा नाफा के लिए, अभी गाछ छत्र खोला नहीं। আমার খোকা भूखा, আপনি बहुत भूखा আছেন সত্য বাবু। বাবু। আপনার অবসর লেখা আর আসবে না বাবু। এইসব বাপু একদম ডাস্টবিন में फेंक दिया। না না, ছেলে আমার খুব ভালো। তাহলে ছেলে যদি না আসে তাহলে পৃথিবীতে চন্দ্র সূর্য আর উঠবে না। अरे छोड़िए, 1 साल पहला आपका लड़का आपका साथ सही दे गेलो, अभी तो के पर देखा भी कर लो ना बाप। भाई राम, ये कैसा बगड़ी बटन बाप को लाठी बटन है और दीदी को पकड़ती है। না না, ছেলে আমার খুব ভালো। বাবা মাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, পুরো ভালোবাসে। आपने बहुत सीधे साधा आदमी आचरण करते हैं, इसीलिए आपने बहुत बेटे हो। भाई सियाराम, ये आपको घर से निकाल दिया। দয়া করো বাবু। नहीं, राम राम राम। বই আরম্ভ হয়নি, থামুন, ওরা বেরিয়ে আসবে, তারপর বই আরম্ভ হবে। আমার রাস্তায় বের করে দেবেন না বাবু। আমার যে টাকার কোনো জায়গা নেই, কেউ আমাকে খেতে দেবে না। আমি কি করি? আর গান আছে, ওই সখীরা আসবে। বলি বাবু, রাস্তায় বের করে দিয়েন না। राम प्यारे, बोले हमारे छोट छावला चौधरी निकाल। जय सियाराम, जय सियाराम। भगाओ ऐसे। না 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 না। हट जा साले। हाथ यहाँ से। ও ভগবান, আর কত দুঃখ দিবি দয়াময়, আর কেন এবার তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। কিন্তু কিন্তু আমার বড় খোকা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে সন্তানের উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। শুধু শুধু একবার তুই আমাকে তোর ঘরে নিয়ে চল বাবা, তোদের আমি 2 চোখ ভরে একবার দেখতে চাই। সন্তানকে ছেড়ে বাবা কি বৃদ্ধাশ্রমে থাকতে পারে? পারি না, পারি না। ছোট বাধাতেও বাবা মায়ের স্নেহের বন্ধন ছিন্ন হয় না, ছিন্ন হয় না বড় খোকা। শুধু একবার তুই আমাকে তোর ঘরে নিয়ে চল বাবা, আমি তোদের 2 চোখ ভরে দেখতে চাই। বড় খোকা, বড় খোকা, বড় খোকা। ছেলে আমার মস্ত মানুষ,
মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানা রকম জিনিস আর আসবার পত্র দামি সব থেকে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার প্রতি অভার সম্ভ্রম আমার ঠিকানা তাই শুরু করছি আজকের মর্মান্তিক সামাজিক যাত্রা পালা। বাবু গো, মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে। গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। বসে ফুলের বনে 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 ফুলের মধু চালায় চালায়, গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। সারাদিন রাইকিশোরী রাইকিশোরী ডেকে ডেকে মর বলে দিস তোর কানুকে, সারাদিন ডেকে ডেকে গলায় ফাটালেও এই রাইকিশোরী অভিশাপে আসবে না। মিথ্যে মরুচিকায় ভালোবাসার মরণ রাখতে আসবে না। দেখি রাইকিশোরী দেখি রাগ না অনুরাগ কোনোটাই না। তবে কি অভিমান? অভিমান করতে আমার বয়ে গেছে। বুঝেছি গো দিদি, বুঝেছি। যার তোর অভিশাপ তার তোরে মুখ ভার। সব গোবিন্দের ইচ্ছা, বুঝেছো? অভিসারে গোবিন্দের সব লীলা বড় চালা, কানুর প্রেমের বড় চালা গো সখী, বড় চালা। এই চালা সে সইতে পারে, সে কি দেখা দেয় তারে? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, আমি তুষার কথা বলি শোনো। এত অধৈর্য ওই কারুর দেখা পাবে না। কখনো বিরহ কাঁদায়, কখনো হাসায়, তার ধৈর্য তো থাকলে তো সব দেখা পাওয়া যায়। তবে আমি তুষার কথা বলি শোনো। এই ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না সখী, শ্যামের দেখা পেলাম না। এই ছল করে জলে আনতে এসে কানুর দেখা পেলাম না, ও কানুর দেখা পেলাম না সখী, শ্যামের দেখা পেলাম না, ও কানুর দেখা পেলাম না সখী, শ্যামের দেখা পেলাম দেখা পেলাম না। ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, ওই ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না। ওই কালো বরণ হেরি বারে কোনো বাধা মানল না, ওই কালো বরণ হেরি বারে কোনো বাধা মানল না। এই ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, এই ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, ওই কানুর দেখা পেলাম না সখী, এই শ্যামের দেখা পেলাম না। এই ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, এই ছল করে জল আনতে এসে
কানুর দেখা পেলাম না। ওই রায়কৃষ্ণটা কে গুইরাম? ওই পাশের গা কুসুমপুরে সত্য চক্রবর্তী একমাত্র আইবুড়ো কোট না। এসে দেখছি যৌবনের ভাঙা ভাঙা বন্যা। ওই জয়বুড়ি যেন কলসির জল হয়ে ছলুকে ছলুকে পড়ছে। মনে হয় যেন উল্লেটা দোল। ওই উঠলে ওঠা দুধে একটু ফু দিয়ে দেখলে কেমন হয় গুইরাম? ওই আপনার মতো মহাপুরুষে সেবায় লাগলে ওর জীবন ধন্য হয়ে যাবে বড়বাবু, যদি অনুমতি করেন। অনুমতি? এত কথার পরেও তুমি যে অনুমতি চাইবি এ আমি ভাবতে পারি গুইরাম। তুমি তো জানো এই বিজন চৌধুরী যা চাই তাই সে পায়, আর সহজে না পেলে সে জোর করে কেড়ে নেয়। আর বলতে হবে না বড়বাবু, এই গুলাম গাইন যখন ওই মনের কথা একবার কানে শুনে নিয়েছে, জেনে রাখুন টপকা ছুরিটা আপনার বেডরুমে পৌঁছে গেছে। আরে তোমার উপর সে বিশ্বাস আমার আছে গুইরাম। আমি জানি এসব কাজে তোমার জুরি মেলা ভার, অবশ্য বিনিময়ে তোমার কাজের উপযুক্ত পারিশ্রমিক তুমি পাবে গুইরাম। ওই কুসুমপুরের কুসুম কলি, আগে সখী ওই জৈবন বন্যার উচ্ছ্বলিত সখীকে যদি একবার তুমি আমার কাছে পৌঁছে দিতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে চলো একটু বাজিয়ে দেখি। এই সাপুরের বিন শুনে নাগিনী নাচে না ফস করে তেরে আসে? কেড়ে আসে। ওই নাগিনীর বিশ্বাসগুলো ভেঙে চিরদিনের মতো আমি ফস করা বন্ধ করে দেব। তারপর একাক জ্যোৎস্না রাতে আমার কামিনী ফুলের বাগানে একটু একটু করে সখীর জৈবন সুদাপান করে আমি কাটাবো যামিনী। তারপর এক নিকষ কালো অন্ধকার, সেই অন্ধকারে এক দুরন্ত নাগিনী তার ফস ফস শব্দ আর এক খেপা সাপুরের বিষ। হায় রে নাগিন গুরি तेरे जलवा देखे हाय। ওরে বাবা, সাবধানে জন্তু বাড়ি। ওই কচি নধর মেয়ে মানুষ দেখলে শালা ঘুরে ওই বড় বাবু যেন গিলে খেতে চাই, কত রঙ্গ দেখবি গুয়ে গাছতলাতে শুয়ে শুয়ে। সখী সখী দাঁড়াও, সখী দাঁড়াও, সময় নেই, কলসি ভরে রেখেছি। কথা শোনো। দেখে না মা বকবে। ঠিক আছে, কথা না বললে জানবো তুমি আমাকে ভালোই বাসো না। সুজন, আমি বুঝতে পারছি এ ভালোবাসা নয়, সবই তোমার হেয়ালি সখী। খেয়ালি নয় সুজন, সখী তোমার ভালোবাসার রং মেখে দুরন্ত দুর্বার এক খেয়ালি। যেদিন যেদিন আমার বেলফুলের মালা খোপা খোপা থেকে খুলে আমি তোমাকে দিলাম, সেদিন থেকেই তো আমি তোমার হলাম। আমি
আমি বিরহে চোখের মতো তোমার চোখে চোখ রেখে শুধু জানতে চাইলাম সখী তুমি কার? তোমার কথা শুনে লজ্জায় রাঙা হলো আমার মুখ। এক চোটে তোমার হাত ছাড়িয়ে আমি ওই কৃষ্ণচূড়ার আড়ালে মুখ লুকালাম। আর সেই গাছের আড়াল থেকে শুধু বলেছিলে আমি তোমার তোমার প্রেমের পরশমণির ছোঁয়ায় আজ আমি নতুন প্রাণ পেয়েছি, নতুন উদ্যমে বাঁচতে শিখেছি। সুজন, তাহলে প্রমাণ দাও। মহান ওই অস্তগামী সূর্য, যে সূর্য এখন ঢলে পড়তে চায় শাশ্বত এক আকাঙ্ক্ষা, চিরন্তনী মাটির বুকে ফসল ফলাবার পিপাসা নিয়ে। আমি যদি মাটি হই, আমিও ফসলের পূর্বাভাস। আমি যদি বৃষ্টি হই, তবে আমি মেঘ। আমি যদি মেঘ হই, আমি হব নদী, ঝরো ঝরো ধারায় ঝরে ঝরে আমার এই পাহাড় হৃদয়ে দাগ ফেলে ছুটে যাব অতলান্ত সমুদ্রের দিকে। সেই ফেনিলো ঢেউয়ের তালে তালে আমরা দুজনে নাচবো, গাইবো, আরে বলবো এই ভালোবাসা তোমাকে এ পেতে চায়। দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। দেখলেন বড়বাবু, দেখলেন? দেখলাম দেখলাম। এই যে দেখছি বাঘের ঘরে ঘুঘের বাসা। ওই আপনার মুখের আহার নিয়ে ছোট বাবু প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। দাদার মান সর্বান একেবারে দুলোই মিশিয়ে দিলে। ভাবছি সুজনের এতখানি অধঃপতন হলো কি করে। বুঝতে পারলে না? সব ওই মাগের তুই ওই মেয়েটার কাজ সাজি বাপের তো দেনা দেয়, মাথা চুল পর্যন্ত বিকিয়াছে। তার মেয়ের বিয়ে দেওয়ার বাপের সাথ দিলে, তাই বোধ হয় দড়ি খুলে বকন ছেড়ে দিয়েছে, যার ধান কামে খাগো। একটা ভিখারি চালাকি করে এই চৌধুরী বংশের ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে, তা আমি কখনোই হতে দেব না। করবেন বড় বাবু? ওই ভিখারি সত্য চক্রবর্তীকেও যে শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে তেলে আর জলে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবেও প্রেম হয় না। আরে মূর্খ, কি বললে বাংলা? চুপ কর মূর্খ, চুপ কর রাসেন। কে? বড় মূর্খ, যত বড় মুখ নাই তত বড় কথা। কিন্তু বড় বাবু নয় গো, বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু, ওলার ননসেন্স। আর তুমি তুমি হলে একটা আস্তর্ষী ভেড়া গো, ভেড়া। কে? আমি ভেড়া, আর গো সারা দিন কাজ করে আসলাম। এই বাংলা, তোর নাম কি? তা এখানে কি চাই? আমাদের সীতাহরণের চক্রান্ত ফাঁস করতে এসেছি গো। চক্রান্ত জানিস বড় বাবু কে? জানি না, আবার তোমারে বড় বাবু হলো কলির আমর। আমাদের চক্রান্তের যুবক আসতে বলে হচ্ছে দেশের হাজার হাজার শ্রমিক, হাজার হাজার যুবক, হাজার হাজার গরিব চাষি আর আমার মতো ক্ষুধার্ত পাগল। যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা পাগলা। শুনতে পাচ্ছ না? আমার মতো ক্ষুধার্ত মানুষের পাঁজর ভেদ করে ধরে তো হচ্ছেই বুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। জাগো চেতনা, জাগো বিপ্লব, জাগো সংগ্রামে, জাগো সুপ্ত প্রায় জনগণ। চুটিয়ে তোর মুখে জিওগ্রাফিটা আমি বদলে দেব রে শালা। মানুষরূপী জানোয়ার, এই ক্ষুধার্ত পাগলকে এক খা জুতো মারলে আমি তোমার মুখে 10 খা জুতো মেরে বুঝিয়ে দেব। অসহায় দরিদ্র গরিব মানুষ শুধু মার খাইতেই জানে না, প্রয়োজনে মার দিতেও জানে।
কাজটা কিন্তু ভালো করলি না মধু। কোন কাজটা ভালো আর কোনটা মন্দ সেটা আশা করি তোমার কাছে শিখতে হবে না বিজন চৌধুরী। চুপ কর বড়লোকের পাশ। দেখছেন বাবু, দেখছেন আমাকে বলছি কিনা? কুত্তা মধু বোধহয় জানে না এই বিজন চৌধুরী অপমানের বদলা নিতে খুব বেশি দেরি করে না, আর খুব তাড়াতাড়ি এই বিজন চৌধুরীর হাত ধরা মূল্য তোকে দিতে হবে মধু। দুদিনের অপেক্ষায় রইলাম। দুর্যোধনের মুখোমুখি দাঁড়িয়ে আছে অর্জুন, অধর্মের মুখোমুখি দাঁড়িয়েছে ধর্ম, তাই তো ধর্ম অধর্ম পালাইতে চাইছে গো। ওরে মূর্খ, ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের তুই কোনোদিনই মারতে পারবি না, কোনোদিনও না, কোনোদিনও না। ওরা পাগলা ভৈরব কোলকে ধারি হয় গো। ওরা রক্ত বীজের বংশধর, ওরা রক্ত বীজের বংশধর। একটা আস্ত পাগলে আমাকে জ্ঞান দিয়ে গেল। প্রয়োজনে ছাগলও জ্ঞান দেয়। মধু বাউরি এই চামচা কুইরা ভয় পেতে পারে বিজন চৌধুরী, এই মধু বাউরি ভয় করে না। মধু মধু বাউরি স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবার স্বপ্ন দেখেছিল, শিক্ষিত হয়ে সমাজে একজন হওয়ার। কিন্তু এই ঘুণধরা সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই তোমাদের মতো শিক্ষিত শয়তানদের শয়তানি দেখলেই আবার ভিতরের বঞ্চিত অশিক্ষিত বিবেকটাও হিংস্র দানবের মতো গর্জন করে দেয়। তাই আজ তোমাকে সাবধান করে দিচ্ছি বিজন চৌধুরী, দ্বিতীয় দিন তোমার অন্যায় দেখলে এই মধু বাউরি তোমায় ছেড়ে কথা বলবে না। তার আগে তোর বিস্তাত আমি ভেঙে দেবো রে ছোট লোক মধু বাউরি, মুছে দেবো তোর স্বপ্ন। তারপর তারপর আমার কামনার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ওই কুসুমপুরের কুসুম কলি। না, এই ঢিঙ্গি মেয়েটাকে নিয়ে আর পারি নেই বাপু। সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘরে ফেরার নাম নেই। এদিকে ছেলেটা যে সকালবেলায় না খেয়ে বেরিয়েছে, সেদিকে মেয়ের হুঁশি নেই। সখী বলে, ও সখী। না নেই বলে, মেয়ে হয়ে জন্মেছ, সংসারের কাজকর্ম শিখতে হবে না নাকি ধেই 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 করে পাড়া ঘুরলেই চলবে? মোটেই আমি পাড়া ঘুরতে যাইনি, জল আনতে গিয়েছিলাম। তো জল আনতে ক বছর লাগে বাছা? বলে ভিড় ছিল, আমি কি করব? সন্ধে হয়ে গেল, বলি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে, শাঁখ বাজাতে হবে, বলি সেগুলো কি আমাকে মনে করিয়ে দিতে হবে? বুঝবি বুঝবি, দুদিন পরে যখন পরের ঘরে যাবি তখন সব বুঝতে পারবি। পরের ঘরে গিয়ে যেতে আমার পুয়েই গেছে। না 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 না, তুমি বুড়ো বাবা আর দাদাদের ঘাড়ে বসে থাকবে। মেয়ের কথা শুনলে অঙ্ক চলে যায়। যাও, এখানে ঠাকুরের মতো দাঁড়িয়ে না থেকে সন্ধে দেওয়ার ব্যবস্থা করো। আর আমিও যাই, ছেলেদের জন্য দুটো হাত পুড়িয়ে রান্না করে গে। না মরলে তো আর আমার শান্তি নেই। এক্ষুনি হয়তো ছেলে দুটো এসে বলবে। সেন্টার থেকে হেডে বল ধরে দুজন বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ে ছোট্ট নব করে বাঁ পায়ে মারলাম ব্যাট ভলি, গোল। তাই লিখবে, একদিন দেশের সব কাগজগুলো লিখবে, দুর্দান্ত গোলে বিপক্ষ দলকে ধরাশায়ী করলো এই ভারতের মারাদোনা সৌরভ চক্রবর্তী। এবার একটা চাকরি বাকরির ব্যবস্থা কর বাবা। তোদের দুটোকে মানুষ করতে গিয়ে তোর বাবা যে আজ সর্বশান্ত,
এখন ভরসা শুধু একমাত্র তো দাদার চাকরি। তুমি কিচ্ছু ভেবো না মা, কলকাতা যদি কোনো এ ডিভিশন আমি চান্স পাই তাহলে চাকরি আমার বাধা, আর এ ডিভিশন আমি খেলবোই মা, চাকরি আমি পাবোই। তবু যদি কুমির তোরা সাইড ক্লাবে বসিয়ে না রাখো। তুই আর কথা বলিস, খেলেই তো যাচ্ছিস, গোল তো আর দিতে পারলি না। ও মা, সখী আবার কবে ফুটবল খেলতে গেল? ফুটবল নয় মা, ফুটবল নয়, তবে কি খেলা? গেমের খেলা মা, ছোটা গেমের খেলা। এ মুখপুরি, মাঝ মাঠে বসে শুধু ডিপ্রিং করলে হবে না, সব খেলোয়াড়কে কাটিয়ে গোল করাটাই ফুটবল খেলার আসল সার্থকতা। ছোটা ছোটা আবার আজে বাজে কথা বললে আমি তোদের হেয়ালে আমি বুঝি রে বাবু। বুঝবে যখন শুনবে যৌবনের পানসি ভাসিয়ে ভালোবাসার খেয়াবে প্রেমের সমুদ্রে পাড়ি দিচ্ছে সুজন আর সখী। এই তোরা কি এমনি করে মারামারি করবে নাকি আমাকে সংসারে কাজকর্ম করতে দিবি বলতো? আমিও কিন্তু বারণ করে দাও, ও যখন তখন যাতা বললে আমিও কিন্তু কি করবি বলে দেব, বলবি? এখানে সবাইকে ডেকে ডেকে বলে দেব এই সৌরভ আর শাশ্বতীর গোপন প্রেমের অভিসারের কথা। দাদা ডুবে ডুবে জল গেলে শিবের বাবা ট্রেন না পেলে কি হবে? এই শোকের তুমি ফাঁকি দিতে পারবে না, পেনাল্টি বক্সে ঢুকে বল কিক করার জন্য এটা কিন্তু গোল নয়। তুমি বলো এ সংসারের রেফারি? হ্যাঁ, তুমি তো শুধু এই ভাঙা সংসারটার করতে নাও, আমাদের মতো ছন্নছাড়া হতভাগাদের জননী নও, তুমি এই সংসার ফুটবল মাঠে রেফারি। সৌরভ বাবা আগল দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাকে দাদা খেলছে সেন্টার ফরওয়ার্ড। গৌরব একাই এই এত বড় সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে, তোর বাবা যে বেকার আর একা সৌরভের উপরে নির্ভর করছে এই সংসারের ভবিষ্যৎ, তোদের ভবিষ্যৎ। মা আমি খেলে যাব সেন্টার হাফে, ব্যাট থেকে বাবা বল পাঠালে সেই বল ধরে বিপক্ষ টিমের সমস্ত বাধাকে অতিক্রম করে পাস দেব সেন্টার ফরওয়ার্ড দাদাকে। দাদা বল পেয়ে তীরের গতিতে ছুটে চলেছে সমস্ত দুঃখ দারিদ্র অবজ্ঞা অবলাকে পিছনে ফেলে। বাবা এই গরিব সত্য চক্রবর্তী যতদিন বেঁচে আছে তোদের কোনো দুঃখ নেই, দুঃখ দারিদ্র সব কিছু উড়িয়ে নিয়ে আমি আমার গলার মালা করে নেব। একে রামের রক্ষে নেই সুগ্রীব দোসর। ব্যাগ যখন এসে গেছে আর গোল খাওয়ার ভয় নেই মা, তুমি এখন বাজি হাফ টাইম দাও, কারণ তোমার মারাদোনা চাই এখন খানা পিনা, এক বাটি ডাল আর রুটি চাই 10 খানা, এক খানা কম নয় মা, হতে হবে মারাদোনা হাফ টাইম। ফুটবল পাগল আর কাকে বলে জানো মমতা? আমার যদি পয়সার সামর্থ্য থাকতো সৌরভকে আমি কলকাতার কোনো বড় ক্লাবে বলি ছেলেকে আস্থানা দিতে হবে না, একা গৌরবের উপরে সংসার নির্ভর করছে বলি সে খেয়াল করে। হ্যাঁ, এতদিন তো আমি এই সংসারটা বোঝা টেনে এসেছি মমতা, হঠাৎ কারখানাটা যদি লক আউট হয়ে না যেত, এখন গ্রামের ক্লাবে থেকে 10 খানা রুটি খাচ্ছে, কলকাতায় গেলে 20 খানা চাইবে, তখন কে জোগাবে রুটি? ও রুটিটা না হয় আমি জোগাবো মমতা, এখন তো আমি চুপ করে বসে নেই, শিশুদের বর্ণ পরিচয় ধারাভাস ফাস্ট ফুড বিক্রি করে এখনো কিছু পয়সা আমি উপার্জন করি। তবু তো আমাদের বড় ছেলের উপর প্রত্যাশা করে বসে থাকতে হয়। একমাত্র পরনের শাড়িটা যে ছিঁড়ে গেছে সে কথাও যে আমি তাকে বলতে পারি না। আমি জানি মা, তাই প্রথম মাসের চাকরির টাকায় কিনে এনেছি আমার মায়ের শাড়ি আর বাবার ধুতি। নাও ধরো মা। এইসবের আবার কি দরকার ছিল বলতো? এগুলোর প্রয়োজন মা। আমাকে কিন্তু ওই তোর বেতন থেকে 10টা টাকা দিবি বাবা। আরে কেন ঈশ্বর মঙ্গলময়ের কৃপায় ছেলেটা আমার চাকরি পেয়েছে, তাই ওই 10 টাকার বাতাসা কিনে হরির তলায় হরিণর দেওয়ার বড়ই বাসনা। এত ক্ষুদ্র তোমার বাসনা বাবা? হ্যাঁ বাবা, এতেই আমার পরম শান্তি। এই না বাবা, আমার প্রথম মাসে মাইনে
আমাদের 10,000 টাকা, এতে ওতে থেকে কাপড় জামা কেনার জন্য কিছু খরচ হয়েছে। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। মা 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 আমার মা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুক্তি লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা মা আমার মা। তুলে রাখো বাবা, এই সমস্ত টাকায় তোমরা তুলে রাখো। আজ আমার জীবন সার্থক মা। এই যারা আমাকে এই সুন্দর পৃথিবীতে আলো দেখিয়েছে, অতি দুঃখে কষ্টে আমাকে শিশু থেকে মানুষ করেছে, তাদের আশা আজ আমি পূরণ করতে পেরেছি মা। তাদের আশা আজ আমি পূরণ করতে পেরেছি। দেখো দেখো, পৃথিবীটা আজও বদলে যায়নি। আমাদের সন্তান, আমাদের সন্তান। তাই তাই আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ও একবিংশ শতাব্দীর নব্য যুগের সভ্য মানুষ, তোমরা চেয়ে দেখো, আজও পৃথিবী থেকে স্নেহ বিলুপ্ত হয়ে যায়নি, ধর্ম মুছে যায়নি, সন্তান আর সন্তান সে শত্রু হয়ে যায়নি মমতা, শত্রু হয়ে যায়নি। তুলে নাও মমতা, ঈশ্বরের আশীর্বাদ মনে করে স্নেহের টান তুমি মাথায় তুলে নাও, মাথায় তুলে নাও। আরে বাবা, নিজের হাত খরচের জন্য তো কিছু রাখবি। তুমি যা হাতে তুলে দেবে মা, আমি সেটাই নেব। চল বাবা চল, হাত মুখ ধুয়ে মুখে কিছু দিবি চল। সকালে যে আমি তোকে রান্না করে দিতে পারিনি। তুমি একা কত করবে মা, আর সখীটা এ সংসারের এখন কিছুই বোঝে না। তাই বলছি, তুমি রান্না না করতে পারলে করো না মা, আমি দুপুরের বিলটা না হয় অফিস ক্যান্টিনেই খেয়ে নেব। এই ক্যান্টিনে খাবি আমি জিতেই যাবার পর। চল বাবা চল, এখন চল, হাত মুখ ধুয়ে মুখে কিছু দিবি চল চল। জানো মা, আজ আমার অফিসের ব্যাচ ম্যানেজার ও যে রোজ তোর খোঁজ খবর নেই, বাড়িতে কে কে আছে সব কিছু জানতে চায়, সেই তো? আমার অফিসের ব্যাচ ম্যানেজার মিস্টার নিলয় মুখার্জি কিছু বলছিল নাকি? হ্যাঁ, হঠাৎ বলল, গৌরব বাবু আপনার মা বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে। তা তুই কি বললি? বললাম তাহলে চলুন একদিন আমার বাড়িতে। তা উনি কি বললেন? উনি বলল চলে যাব, হঠাৎ একদিন ঠিক না জানিয়ে চলে যাব। তুমি বলো মা, এরকম কথার কোনো মানে? আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, আসুক না, হঠাৎ করে এলো, তোর ম্যানেজারের আতিথ্যের কোনো ত্রুটি হবে না। সখী, ওরে ও সখী, ছোটদা গন্ডে পিণ্ডে খাচ্ছে আর বর্দার খাবার রেডি। বাহ, তুই তো খুব কাজের মেয়ে হয়ে গেছিস রে। বল তোর কি চাই? একটা বৌদি। কি বললি? আরে দাদা, সারা জীবন তো আমাদের মা খেটে খেটে মরে যাচ্ছে, অসুখ বিসুখ না হলে এতটুকু বিশ্রাম পায় না। তাই বলছি মাকে সাহায্য করবার জন্য এবার এবার তুমি একটা বিয়ে করো দাদা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে সখী? তোর বিয়ে না দিয়ে আমি করব বিয়ে, এটা তুই ভাবলি কি করে? আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না। তার মানে মানে কেস জন্ডিস ক্রমশ প্রকাশ্য। অবশ্য ছোটর একটা চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। থাক বাবা থাক, তোকে আর বিয়ে থাকা করতে হবে না। কপালে সুখ না থাকলে কেউ তা জোর করে দিতে পারে না। নইলে তোর বয়সী ছেলেরা বউ ছেলে মেয়ে নিয়ে
কত সুখে সংসার করছে। তুমি বুঝতে পারছো না মা, আসলে বিয়ে করার ইচ্ছে তোমার নেই দাদা। ইচ্ছে থাকলে এই বয়সে মাকে বাবাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করতে। দাদা আমার কথা তুমি চিন্তা করো না দাদা। আই প্রমিস এ ডিভিশনে আমি খেলবই, চাকরি আমি পাবই। তুই আর অবোধ করিস না গৌরব, তুই আর অবোধ করিস না। আমাদের এই সামান্য দাবিটুকু তুই পূরণ কর বাবা। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু এ যুগের মেয়েকে বউ করে এনে তুমি সুখ শান্তি পাবে না। কিন্তু কিন্তু তার জন্য তো আমরা কাউকে কোনো অভিযোগ করব না, দাদা সব অদৃষ্ট বলে মেনে নেব। চোখের জল আঁচলে মুছে আমরা সব অদৃষ্ট বলে মেনে নেব বাবা, অদৃষ্ট বলে মেনে নেব। আমার এক বন্ধু বিয়ে করে একেবারে দুবুথুবু অবস্থা, অথচ বিয়ের আগে ছিল দিল খোলা সদা প্রফুল্ল। এখন তার মুখ যেন সব সময় আষাঢ়ের মেঘের মতো কালো। কেন দাদা? কেন আবার? মডার্ন বৌমা আর পুরনো যুগের শাশুড়ি বলি মনে হচ্ছে না? মানে শতকরা ৯৯টা ফ্যামিলিতে যা হয়ে থাকে দাদা। এর পরেও কি তোরা আমাকে বিয়ে করতে বলবি? বলবো, তবুও বলবো আমাদের একটা বৌদি চাই চাই চাই। চিরন্তন প্রথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বউয়ের পদসেবা করবে না তার গ্যারেন্টি কি? দেখ সৈরভ দাদা আমার একটা কথা তোরা ভালো করে শুনে রাখ। সূর্য পশ্চিম দিকে উঠেছে এ কথা শুনে তোরা বিশ্বাস করতে পারিস, কিন্তু এই গৌরব চক্রবর্তী কোনোদিন বউকে মাথায় করে রেখেছে এ কথা বিশ্বাস করিস না। কারণ বড় খোকা, আমার মা বাবা ভাই বোনকে যদি বউ অসম্মান অশ্রদ্ধা করে সেই নিয়ে আর যেই সংসার করুক আমি করব না। সে আমাদের ভাগ্য বাবা, সে আমাদের ভাগ্য। তার জন্য আমরা কখনো কোনো অভিযোগ করব না। চোখের জল আঁচলে মুছে সবই আমাদের অদৃষ্ট বলে মেনে নেব বাবা। কিন্তু মা, আর কোনো কিন্তু নয় বাবা, আর কোনো কিন্তু নয়। সন্তানের সুখে যে মা বাবা মায়ের সুখ, এই বয়সে নাতি নাতনি নিয়ে আমাদের একটু শান্তিতে থাকতে দে বাবা। তুই তুই আর অমত করিস না বাবা, তুই আর অমত করিস না। সামনের মাসে খুব লক্ষ্মী প্রতিমার মতো একটা মেয়ে দেখে আমি আমার বৌমা করে নিয়ে আসবো, বৌমা করে নিয়ে আসবো। সৈরভ সখী, মাকে তোরা একটু বুঝিয়ে বল, সুখে দুঃখে আমাদের দিনগুলো তো বেশ ভালোই কেটে যাচ্ছে। পরের মেয়ে ঘরে আনলে তোদের পর করে দেবে। না দাদা, পরের মেয়ে ঘরে এসে নিজেদেরকেও পর করে দেয় না, বরং আমাদের ভালোবেসে আপন করে নেবে। কল্পনা আর বাস্তব এক নয় রে। সব মেয়েও কিন্তু সমান নয় দাদা। এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই, ওরা শুধু ভাঙতে জানে, গড়তে জানে না। দাদা কিন্তু ইতিহাস যে অন্য কথা বলে দাদা। কি বলে? যারা ধ্বংস করে তারাই তো সৃষ্টি করে, অতএব যারা ভাঙতে জানে না তারা গড়তেও পারে না দাদা। রাইট রাইট ইউ আর। এই স্যার আপনি? আরে আমাকে দেখে খুব আশ্চর্য লাগছে তাই না? তোমাকে তো বলেছিলাম গৌরব, ঠিক সময়ে ঠিক জায়গায় আমি পৌঁছে যাই, তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আপনি তো আজকেই মাত্র অফিসে বললেন। ভেবে দেখলাম দেরি করাটা উচিত হবে না। এরা এরা আমার ভাই আর বোন। ওহো, এই তোমার সেই প্লেয়ার ভাই মারাদোনা, আর এটি নিশ্চয় কুসুমপুরের দক্ষিণে সখী। হ্যাঁ স্যার। আসলে তোমাদের সকলের কথা গৌরবের মুখে এতবার শুনেছি আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয় ভাবছো হঠাৎ এখানে আসার উদ্দেশ্যটা কি। আমার একটি বিবাহযোগ্য বোন আছে, আর সেই বোনটিকে আমার দাদার গলায় ঝুলিয়ে দিতে চান। সখী এখনো বিয়ে হয়নি, কেবল বিয়ের সম্বন্ধটা এসেছে। তাতেই ফোস, আর বিয়ে হয়ে গেলে আমাদের তো কোনো কথা বলাই চলবে না বল। আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে এই সম্বন্ধে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারে, কিন্তু আমার একটা অসুবিধা আছে। অসুবিধে? মাত্র 1 মাসের চাকরি, আমাদের লেখাপড়া শেখাতে
আমার বাবার বহুত ঋণ হয়েছে, দাদা। সেই সমস্ত ঋণ আমাকেই শোধ করতে হবে। সেটাই উপযুক্ত ছেলের কর্তব্য। বিবাহযোগ্য বোন আছে, বেকার ভাই আছে, দাদা। কাজেই এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে উচিত নয়। সম্ভব নয় বললে আর শুনছে কে? উনি যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, ওখানেই তোমার বিয়ে হবে দাদা। আসুন আমার সঙ্গে বাবার কাছে আসুন। হ্যাঁ, যে বাড়ি থেকে প্রজাপতি এসে আমার দাদার গায়ে পড়েছে সেই বাড়ির মেয়েই হবে আমার বৌদি। চলো আপনি আমার সাথে আমার মায়ের কাছে চলো। ডোন্ট ওয়ারি বাদার, আমি গ্যারেন্টি দিচ্ছি আমার বোন পিয়ালি মোটেই খারাপ নয়, আদর্শ শিক্ষায় শিক্ষিত। আশা করি তুমি সুখী হবে গৌরব, আশা করি তুমি সুখী হবে। সখী, সৈরব, শোন, তার কথা শুনি, বেকার কথা শুনি। ট্রেন যখন উঠেছে, বৃষ্টি তখন নামবেই, নামবেই। নামবে নামবে, অজার ধরায় বৃষ্টি নামবে, ভরা শ্রাবণের গুড়গুড় গম্ভীরে বৃষ্টি নামবে, বিদ্যুতের এই ঝলকানি দিয়ে এই গুড়গুড় গর্জনে বৃষ্টি নামবে। আর সেই এক এক ফোঁটা বৃষ্টি থেকে সৃষ্টি হবে নদী, সাগর, সমুদ্র। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই অভিশপ্ত যত লোভ লালসা আর পাপ। চিৎকার করছিস কেন? কে তুই? আমি ঝড়, আমি সাইক্লোন, আমি মহাকালের মহাপ্রলয়, আমি পাগলা অসময়। এটা পাগলাম করার জায়গা নয়। ভয় পেয়েছো, ভয় পেয়েছো? আচ্ছা, তুমি স্বাধীনতার মানে বোঝো? দেখেছো কখনো স্বাধীনতাকে? ওইসব দেখার সময় আমাদের নেই। তা থাকবে কেন? তোমরা তো বাঙালিনের চাই মাত্র। তোমরা তোমরা কংস রাজার বংশধর, মির্জাফরের রক্ত বাহক। যদি আমার ছেলে দেবো তা তো দেবেই গো বাবু, তা তো দেবেই, নইলে মায়ের পায়ে বেরিয়ে পড়াবে কেমন করে? মা বোনদের ভাইয়ের হাতে শৃঙ্খল পড়াবে, এই মা বোনদের ইজ্জত নষ্ট করবে কেমন করে? আবার তোদের সাবধান করে দিয়ে যাচ্ছে কলির বিভূষণের দল। আবার যদি তোরা ষড়যন্ত্র করে আমার মায়ের পায়ে বেরিয়ে পড়াতে চাস, আমি কিন্তু তোদের এক টাকায় ক্ষমা করবো না। তোদের সব কোটায় বেঈমান বিশ্বাসঘাতকের দলকে আমি গুলি করে মারবো। তারপর তোর ওই মৃত দেহের উপরে দাঁড়িয়ে তাছায় তাছায় করে কেন একটা গেটের ভেতরে ঢুকে পাগলামো করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? রেজা! রেজালি! বলে বস, এই পাগলাটা গেটের ভেতরে ঢুকলো কি করে? মালুম নেই বস। এই গেল, জলদি জলদি इसको चाबुक मार के बाहर निकालो। বাঁচতে পারবি না শয়তানের দল, আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। প্যারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস যে ঘরে বাড়ি, সে কথা আমি আদিম শুনে শোনো মানবের কথা। তোমার কাজ কত রাকেশ? সুইজারল্যান্ডে এক কোম্পানিকে অর্ডার দিয়েছি, আশা করছি এক মাসের মধ্যে মেশিনটা কত টাকা অ্যাডভান্স দিয়েছো? পুরো 50,000 টাকা। কত টাকার নোট ছাপানো হবে? 500 টাকার নোট। আর কাগজকে সাপ্লাই দেবে? এটা এক গোপন ব্যবস্থা। ওকে ওকে, হ্যাঁ তুমি এখন যেতে পারো রাকেশ। ইউ মে গো নাও। টাকাটা পেয়ে যাবে পেয়ে যাবে, মাল এসে পৌঁছার সঙ্গে সঙ্গে তোমার টাকা তুমি পেয়ে যাবে রাকেশ। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো কথা, যদি পারো কাল একবার আমার ম্যানেজারের সঙ্গে তুমি দেখা করো।
নতুন কোনো কাজের সন্ধান দিতে পারে কিনা। ওকে বস, ওকে। বিজন চৌধুরী যেমন শিগালের মতো ধুত, তেমনি ব্যক্তির মতো হিংস্র। ঠিক লোকের দ্বারাই ঠিক কাজটা গুছিয়ে নেওয়াই আমার ধর্ম। হইল না বড় বাবু, ওই আপনার ভাইয়ের জন্য ওই জাত ধর্ম সব রসা চলে গেল। ছি 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 ছি। কি হয়েছে গুইরাম? এ তো আজকের নয় বড় বাবু, একে বহু দিনের। তার মানে মানে ওই যে গান আছে না, একদিন, ওই একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, সেই দিনটাই বড় নষ্ট হয়, বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে। গুইরাম! আমি কি করব? আমি ছোট বাবুর নারী নক্ষত্র খোঁজ নিয়ে জানলাম। কি জানলে তাই বলো। তোমার ভাই একটা অমানুষ হয়ে গেছে দাদা। বিজন! আমাকে তুমি ডেকেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেন? আরে যেহেতু আমি তোমার বড় ভাই, তাই যে কোনো জটিল সমস্যা সমাধান করতে আমি তোমাকে ডাকতেই পারি। কারণ তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত আর আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। জ্ঞান আর শিক্ষা দুটো কিন্তু এক জিনিস নয় দাদা। হতে পারে, হতে পারে। হ্যাঁ, তা যাক। তারপর এখন তুমি কি করবে তা ঠিক করেছো ভাই? শিক্ষকতা করার আমার ইচ্ছে আছে। শিক্ষকতা? আরে 26,000 ছেলে শিক্ষকতা হারিয়ে রাস্তায় বসে বসে কাঁদছে, আর তুই করবি শিক্ষকতা? আর আমাদের এত বড় ব্যবসা থাকতে। ওসব আমার ভালো লাগে না দাদা। আর কিছু বলবে? কুসুমপুরে সত্য চক্রবর্তী মেয়ে কে তুই চিনিস? হ্যাঁ চিনি। এই মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক দাদা। ছি 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 ছি। এই বড় ভাইয়ের মুখের ওপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? এখানে আসার আগে ওই লজ্জা নামক বস্তুটা আমি বাইরে রেখে এসেছি। কারণ তোমাদের মতো দিনের আলোয় অভিনয় করে রাতের অন্ধকারে শয়তান সাজতে পারি না বলে। সুজন! খোঁজ নিয়ে যখন জেনেছো তোমরা ভালো করে জেনে রাখো, ওই সত্য চক্রবর্তী মেয়ে সখীকেই আমি বিয়ে করব। তুই কি নেশা করে আমার সঙ্গে কথা বলতে এসেছিস? না, তবে এবার থেকে নেশা করেই আসবো। কেন? কারণ নেশা করার সঙ্গে কথা বলতে হলে নেশা করে আসাই উচিত। সুজন! দুষ্কর্তা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই শুধু চিনিস বিজন চৌধুরী তোর দাদা, জানিস না তার কালো ইতিহাস, চিনিস না তার অন্ধকার জগৎ, যার নাম শুনেই সমস্ত কুসুমপুর থরথর করে কাঁপে, যার খেয়াল খুশির নির্ভর করে এখানকার মানুষের ভবিষ্যৎ। আমি সেই বিজন চৌধুরী। জানি দাদা, জানি। আর এও জানি যে সম্পদের অহংকারে তুমি আজ মর্ত, সেই সম্পত্তির অর্ধেকের মালিক কিন্তু আমি। আমি তোকে দেব না, দেখি তুই কি করতে পারিস। বিষয় সম্পত্তি অর্থ আভিজাত্য আমার কাছে তুচ্ছ দাদা। তাই আমার সবকিছু তোমাকে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে ওই সখীর হাত ধরে বেরিয়ে যাব ওই পথে। ওই ভিখারি পূজারি ব্রাহ্মণের মেয়ে কি তুই বিয়ে করবি? হ্যাঁ, কারণ ভালোবাসা কোনো ধনী গরিবের পার্থক্য করে না দাদা। এখন আর গরিব নেই সত্য চক্রবর্তী। তার ওই গরু ছেলে অফিসারের চাকরি পেয়েছে, মোটা টাকা মাইনে, ওই 70 এখন আগুন ফুলে কলা গাছ। তুমি থামো গৈরাম, তুমি থামো। হ্যাঁ, আমি জীবনে হয়তো কাউকে ভালোবাসতে পারিনি, তাই বলে এই সুজনের ভালোবাসাকে আমি অমর্যাদা করতে চাই না। যাও, সত্য চক্রী মেয়ে সখীকে বিয়ে করে তুমি ঘরে নিয়ে এসো সুজন। দাদা
তার জন্য তোমাকে 1 মাস অপেক্ষা করতে হবে সুজন। বড় বাবু, জানতাম তুমি এত কঠিন, কিন্তু এত নির্দয় হতে পারবে না দাদা। পারতাম রে, তুই যদি আমার ভাই না হয়ে অন্য কে হতিস। তোমার কথা আমি মাথা পেতে নিলাম। তুমি আবার প্রমাণ করলে এই ভাই যতই খারাপ হোক তবু সে ভাই। আরে ভাই কোনোদিন শত্রু হয় না দাদা, ভাই কোনোদিন শত্রু হয় না। এটা তোমার মাথায় ঢুকবে না গুইরাম, এটা অতি বৈষয়ী এক ব্যাপার। কথায় আছে না, এই অতি চালাকের গলায় মূর্খ সুজন। এবার তুই দেখবি এই বিজন চৌধুরীর আসল রূপ। ভাইয়ের বুকে বিষাক্ত ছবল মেরে দুনিয়া থেকে বিদায়। কে কে কে? আমি কুসুমপুরের সত্য চক্রবর্তী। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আদর্শ ব্রাহ্মণ সন্তান আমার বাড়িতে পদধূলি দেবে আমি ভাবতেই পারিনি। আসুন আসুন বসুন বসুন বসুন। নিতান্ত দায়ে পড়ে আপনার কাছে আসতে হলো বড় বাবু। দায়? কিসের দায়? কন্যা দায়। আমার মেয়েটাকে যদি ভাতৃবধূ করে ঘরে তোলেন তবে এই ব্রাহ্মণ কন্যা দায় থেকে মুক্তি পায়। মুক্তি পেতে আর কি বাকি? তোমার মেয়ে তো যৌবনের জল তরঙ্গ বাজিয়ে ছোট বাবুর মাথাটা আগেই বিগড়িয়ে দিয়েছে। গায়েন বাবু, শুনলাম আপনার বড় ছেলে নাকি ব্যাংকে চাকরি পেয়েছে। ঈশ্বরের অশেষ করুণা এই ছেলেটা আমার চাকরি পেয়েছে। দেখুন মশাই, উপযুক্ত বরপণ যদি আপনি দিতে পারেন তবে আপনার মেয়ে এই চৌধুরী বাড়ির উপযুক্ত বউ হয়ে আসতে পারবে। ব্যাস, আমি আমার যথাযোগ্য দেওয়ার চেষ্টা করব বড় বাবু। শুনে রাখো চক্রবর্তী, এ আমাদের লাউ নয়, কুমড়ো। ওই যত পাকবে তত দাম বাড়বে। এই সুজন বাবাজি, সুজন কি বলেছে না বলেছে তা আমার জানার দরকার নেই। এই চৌধুরী বাড়ির উপযুক্ত বউ হয়ে আসতে গেলে উপযুক্ত বরপান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। তবে কোনো লোক জানাজানি নয়, কোনো আড়ম্বর নয়, গোপনে গোপনে হবে সুজন আর সখীর বিয়ে। কেমন? তাই হবে বড় বাবু, তাই হবে। আমি আমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব বড় বাবু। শুধু আমার মেয়েটাকে আপনার পায়ে ঠাঁই দিয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণকে কন্যাদায় থেকে মুক্তি দিন। মেয়ের বাবা না হলে কেউ বুঝবে না কন্যাদায়ের কি বেদনা বিদুর জ্বালা। এই জ্বালা থেকে আপনি আমাকে মুক্তি দিন বড় বাবু, মুক্তি দিন। মুক্তি? আমার কাজ শেষ গুইরাম, এবার তোমার কাজটি শুরু করো। কাল সকালেই সুজনকে পাঠিয়ে দাও কলকাতায় আমার ব্যবসার জরুরি কাজে। আর কাজ শেষ করে সুজন ফিরে এসে দেখবে পাখি ফুরত করিয়ে উড়ে গেছে। করে ধরতে পেলে মন বেরি দিতাম পাখির পা
খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়।